নমস্কার বন্ধু। ভাইরাল হবা মানে যত দিন যাচ্ছে না আমি তোমাদের ফ্যান হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আশা করি বুঝে গেছো কাকে নিয়ে খেলা হবে। কার হেডফোনটা পড়ে নাও, ইন্ট্রো মারি। আরে পচা ইন্ট্রো মার। দরজা খুলে দেখ তোরে হাবলে গেছে, তুমি ভাইরাল হবা, তুমি ভাইরাল। ফালতু ভেবা করে চোদাস না, খোঁজ নিয়ে দেখ আমি 10 বছর আগে থেকেই ভাইরাল। লোকের ঘরে চাকরগিরিটা না করে আগে নিজের চরিত্র ঠিক কর। নুনু মুকো নীলাঞ্জনাদের বার্থডেতে গিয়ে কি কি হলো? কি আবার হলো? অত হাতে পায়ে ধরলি বিপুয়ার, তাও পাত্তা দিল না। ভূতি মুখ ভূতি করে ঘরে চলে এলি। ঘরে আসার পরেও রোশাদের কাছ থেকে চাটুন খাচ্ছিস। বেশি সময় পোস্ট করছে, মিলিয়ন মিলিয়ন কামাচ্ছে। হ্যাঁ কামাচ্ছে, তা তোর কোথায় ফাটছে? সমস্যা নেই যে আমাকে নিয়ে ভিডিও করছো, রোস্টার হোক বা যেই হোক, আমার কোনো সমস্যা নেই। বাস মিটে গেল। যাকে রোজ করছি তার যেগুলো কোনো সমস্যা নেই, যাকে নিয়ে কামাচ্ছি তার কোনো সমস্যা নেই। আর তুই এত কাউ করছিস কেন নুনু মুকো? তো হৃদয়ের জন্য রিসেন্ট এই কয়েকটা জিনিস আমি কিনেছিলাম। ওই দেখ হৃদয়ের জন্য আবার ড্রেস কিনে এনেছে। কেন? চাকরটা অত বাড়ির কাজ করে দেয় তো, মনে হয় শীতকালের বোনাস এটা। আমি লাইভ রোস্ট করতে বসে। তোর সামনাসামনি কথা বললে তুই দাঁড়িয়ে প্যান্টে হেগে দিবি। ফালতু লোকের বাড়ি চাকরগিরি না করে নিজেকে একটু তৈরি কর, নিজেকে একটু শিক্ষিত কর। সকালবেলা ঘুম থেকে উঠে একটু জিভটাকে ভালো করে ছোল, স্পষ্ট কথা বলতেছে, তারপরে এগুলো বলবি। এত রোজ করেছে সুমিকে, ও নিজে লুকাচ্ছে রান্নাঘরে গিয়ে। সব মেনে নিলাম, কিন্তু এই ঠাকুমাটা কে? না মানে আমি সত্যি জানি না ভিডিও ভিডিও করে, মানে গান পান করে নাকি আমি জানি না সত্যি। তোমরা কি কেউ চেনো? যদি জেনে থাকো আমাকে কমেন্টে একবার জানাও দেখি এ কে। মুখ দেখাতে পারছে না, সুমিকে এত রোজ করেছে। বিপুয়া সুমিকে এত রোস্ট করেছে, মুখ দেখাতে পারছে না, তাহলে আর কি করা যাবে? পোদ দেখ। একটা ছোটখাটো প্রাঙ্ক না, একটা রিচার্জ করব। আচ্ছা রিচার্জ করবে? আসো না আমার কাছে, আমি তোমাকে রিচার্জ করে দিচ্ছি 3 মাসে। কোনো পয়সা দিতে লাগবে না, খালি টাইম হলে একটু চুষে দিস। আবৃতের লিডার আমাদের হৃদয় দা। আমি কি চাটন তো বলে মারা, তোর বন্ধুরাই তো চেটে দিচ্ছে। হাই মারা। নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে। আবার বলে প্রচুর রোস্টার। বাবু বিপুয়া একা এসেছিল। প্রচুর রোস্টাররা এসেছে। আমি ছিলাম না ওখানে, আমি থাকলে তোর চম্পা খাওয়া হতো না। তোর চম্পাটা তোর ব্যাগে ঢুকিয়ে ভেড়ার কানটাকে ধরে সোজা ঘরে পালা দিস পির করে। হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। আচ্ছা চলো 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম হৃদয় সবাইকে রোস্ট করছে পট করে। তা হৃদয় রোস্ট করছে, তোর বুক কাঁপছে কেন? ব্লুটুথ কানেকশন নাকি? আমার বুকটা কাঁপছে। The Bluetooth device is connected successfully. তুই বুঝতে পারছিস নাকি রে? হ্যাঁ, আমি লাইভ রোস্ট করতে বসে। ও লাইভ রোস্ট। বিপুয়াকে একা পেয়ে তো ভালোই লাফালাফি করছিস। তা হোক না বন্ধু, একদিন ফেস টু ফেস, তোমার হাতেও মাইক থাকবে, আমার হাতেও মাইক থাকবে, যা হবে সবার সামনে লাইভ একদিন হোক। তাহলে গানে দম আছে? এক্স বয়ফ্রেন্ডের কাছে কেন ফিরে গেলাম? কারণ তোমার বেশি পুরকি। প্রথম ভালোবাসাকে এখনো ভুলতে পারিনি। প্রথম ভালোবাসাকে এখনো ভুলতে পারে না। তার মধ্যে পিন্টুর সাথে 2-3 বছর খেয়ে দিয়ে ঘুরে নিল, তারপরে আবার পিন্টুকে ছেড়ে দিল, আবার সেই প্রথম ভালোবাসার কাছে ফিরে গেল, তাকে আবার নুনু মুখো চাকর করে রেখে দিল। মানে আলাদাই ওয়েব সিরিজ হচ্ছে মারা। তোমরা এদিকে হৃদয়কে দেখো। হ্যাঁ দেখলাম, যতই ব্লেজার পরা সেই ভেড়াই লাগছে মারা। তোমরা হয়তো অনেকেই জানো যে কয়েক মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তখন হৃদয় আমাকে দেখতে এসেছিল। দেখতে আসতে পুরো সেট করে নিয়েছে। পিন্টু আউট, ভেড়া ইন। যেদিন আমি হৃদয়কে বলেছিলাম যে আমরা আবার একসঙ্গে থাকবো, মানে সম্পর্কটা ঠিক করে নেব, আর তখনই একেবারে ভেড়া লেজ খাড়া করে চাকরিগিরি করতে চলে এসছে। আমি নিজে ইনকাম করি। ইনকামটা কি করে করি সেটা একবার মনে করাবো? না থাক, বলে কাজ নেই, তোকে সবাই জানে। ভাই দা পিন্টু কিন্তু তোকে ভালো শাড়ি পরে দিত। এটা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যে পিন্টু কি সুন্দর কুচি করে দিয়েছে। আর বাই দ্য ওয়ে, আমাদের একটা ইউটিউবে কাপল চ্যানেলও আছে, যার নাম হচ্ছে সুমি হৃদয় সিরিজ। ভাগ্যি সোয়াগ বাই সুমন বলে দেয়। আমি এক্ষুনি মানে লাঠি সোটা খুঁজতে গেছিলাম। তোমাদেরকে তো এত মজা দিচ্ছি বলো। সাবস্ক্রাইবটা করেছো? করে দাও না, একটা চুমু খাও না, এবার সাবস্ক্রাইব করে দাও। শুধু একদিনেই যে স্বপ্নটা পূরণ করেছে সেটা বলা ভুল। আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর খাদ্য বাড়িতে ভিডিও বানানোর পর, পিন্টুর সাথে 2-3 বছর থাকার পর, আবার পিন্টুকে ছেড়ে দিয়ে ভেড়াটাকে চাকর বানানোর পর দোতলা বাড়িটা করেছে। কেমন দিলাম?
তোমরা শুধু ভাবো সুমি গিফট পাওয়ার জন্য অনুষ্ঠান করে। তোমার কে বললো কাকি তোমার মেয়েকে নিয়ে আমরা ভাবি? মানে অত ফালতু সময় কার আছে? তোমার মেয়েকে নিয়ে ভাবা ভাবির কেসটা তোমার ভেড়াটা পারবে। এসব ভাবা ভাবি রোস্টারদের কাজ না, রোস্টাররা খালি চাটন দেয়। তোমার মেয়েকে নিয়ে ভাবার কাছে তোমার চাকরটাই পারবে। তোমার মেয়ের চাকরটাই গিয়ে এসব বলো কাকি, প্লিজ আমাদের বলো না। সো নতুন ঘরের দরজার লক গুলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দরজার লকটাও দেখা, দরজার লকের চাবিটাও দেখা। রাত্রিবেলা আমি আর পিন্টু যাচ্ছি, কেন তোর ভেড়াটাকে চুরি করে নিয়ে পালিয়ে আসবো। তো তোমাদের একটা কথা বলি, আজকে আমার বন্ধুর বিয়ে, সারাদিন ওইখানে ছিলাম। ওই দেখ বিয়ে শুনেই কালু ওইদিকে চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে আমি একটা গল্প শোনাই, মন দিয়ে শোনো। বলো বাবা। আমাদের পাড়ায় একটা কালু আছে, ওকে রোজ ডাকি, রোজ খেতে দিই, রোজ আসেও। আর যখনই পাশের বাড়ি বিয়ে লাগবে আর আসবে না। যতই কালু, যতই বার আতু আতু করে কালু কালু করে ডাকি আর আসবে না। ও সে বিয়ে বাড়ির দিকে পালাবে। কেন বলো তো? আমি তো কম খাবার দিচ্ছি, আর বিয়ে বাড়িতে তো অনেক খাবার, হাড্ডি বাড্ডি অনেক বেঁচে যায়, মাল সেখানে পালাবে। তুই বুঝতে পারছিস নাকি বে? হ্যাঁ, সবাই আমাকে বলো না ওদের বাড়ি থাকি, ওদের বাড়ি থাকি, ওদের বাড়ি। হ্যাঁ থাকিস বলেই তো বলে, তাই তো ভেবা করার কি আছে? আমাকে নিয়ে একটু ঘুরে আসো না, একটুখানি টাইম কাটাই তোমার সঙ্গে। না রে ভাই, আমাকে ক্ষমা কর, আমি ভেড়াদের অত টাইম দিই না ভাই। মানে অত ফালতু টাইম আমার কাছে নেই। এক কাজ কর, তুই সাথীর সাথে কন্ট্যাক্ট কর। এক্স বয়ফ্রেন্ডের কাছে কেন ফিরে গেলাম? ওই যে বেশি তো পুরকি। তো বাস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ভিডিওটা কোন পার্টটা বেশি ভালো লেগেছে বা যদি তোমাদের কোনো বক্তব্য থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর চ্যানেলটা নতুন হলে ওয়েলকাম বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা ক্লিক করে অল করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই। দিদিমা বলেছেন তোর